হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। তো আজকে রবিবার ছিল আর ছুটির দিন, তো সবটাই মানে কাজ সেরে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়। রবিবার তো বুঝতেই পারো, মানে মাছ শাক থেকে সব কিছুই নিয়ে আসা হয়। তো আজকেও সেভাবে মাছ নিয়ে এসছে, সবজি সবটাই গুছিয়ে আর তো রান্নাবান্না করছেন। আর সকাল থেকেই মানে সবজিগুলো সব কেটে নিয়েছিলাম, তো তারপরে মাছ নিয়ে আসার পরে রান্নাবান্না বসিয়েছি আর কি। তো প্রত্যেক সপ্তাহের মতো আজকে মানে রবিবারে তো তাড়াতাড়ি সবজি বাজার করতে গিয়েছিল আর তাড়াতাড়িও নিয়ে এসছে। তো সেইভাবে আমি সবটাই কেটে রেখেছিলাম আর মাছটা নিয়ে আসার পরে রান্নাবান্না বসিয়েছি। তো সেই জন্য একটু তাড়াতাড়িও রান্না করে নিয়েছি। দেখো, বিট ভাজা, মানে কুমড়ো ডাঁটার তরকারি আর কচু আলু দিয়ে মাছের ঝাল করেছি। এই দেখো, রান্নাবান্না কমপ্লিট। তো চলো খাওয়া দাওয়া করি, তো পরে আর কথা হচ্ছে। তো দেখো, রান্নাবান্না তো করে নিয়েছিলাম, দেখেছো তো। সেভাবে মানে স্নান সেরে খাওয়া দাওয়া করে তারপরে মানে খুব একটা সময় মানে কি বলবো, মানে বিশ্রামও নিইনি। তো তোমাদের দাদাভাই বলছে যে তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি রেডি হো, মানে একটু ব্যাঙ্গালোর দিকে যাব। কারণ মানে কয়েকদিন তো প্রচুর সমস্যায় পড়ছিলাম, কারণ মেয়ের স্কুলে এক সপ্তাহ আগে বলে দিয়েছে মানে 15ই আগস্টে ওদের মানে অনুষ্ঠান মতো হবে, তো সেখানে ট্রাই কালার ড্রেস লাগবে। তো সেটার জন্য তো প্রচুর ঘোরাঘুরি হচ্ছে, দোকানে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমরা যেখানে থাকি। তো আমরা ব্যাঙ্গালোর থেকে তো 1 ঘন্টা দূরে দূরে আছি, তো সেই সব দোকানগুলো খুঁজছিলাম, তেমনটাই পাইনি। আর অনলাইনে নিতে বলছিল, কিন্তু অনলাইনে যখন আমরা মানে বুক করতে যাই সেখানে 17 তারিখ 18 তারিখ এরকম দেখাচ্ছিল। তো সেটা নিয়ে তো খুব টেনশানে ছিলাম যে কোথায় পাবো মেয়ের ড্রেস এরকম নতুন জায়গায়। তো সে আর মেয়ে তো প্রত্যেক দিন বলতো যে স্কুল থেকে বেরিয়ে ড্রেস কিনতে যাবো, এরকম বলতো। তো সেই ভেবে আর মানে ছুটির দিন না হলে তো আর বেরোতে পারবো না। তো তাই ভাবলাম যে ছুটির দিন আসুক তারপরে বেরো বলে। আর যেহেতু অনেকটা দূর যাব, 1 ঘন্টার মানে বাইকে আমরা যাব, 1 ঘন্টার মতো লেগে যাবে। তার মধ্যে ছুটির দিন প্রচুর রাস্তাঘাটে জ্যাম থাকে। তো সেই কারণে খাওয়া দাওয়া করে 3টে সাড়ে 3টের মধ্যে আমরা বেরিয়েছি, মানে তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি রেডিও। আর প্রচুর রোদ, তোমরা বুঝতেই পারছো, সেরকম আজকে প্রচণ্ড রোদ উঠেছিল। আর মানে রোদের মধ্যে তো হেলমেটটা যে নিয়েছি তাও যেন মানে মানছে না, এত রোদ মানে মুখের মধ্যে আসছে আর কি। আর তোমরা ওয়েদারটা দেখতেই পাচ্ছ, মানে রোদ্দুরের মধ্যে তো ওয়েদারটাও মানে একদম ঝলমল করছে রোদ্দুরে। তো পুরো আকাশ তো একদম পরিষ্কার। আর এই মানে 2-3 দিন হচ্ছে মানে সকাল থেকে খুব রোদ ওঠে আর সন্ধ্যে 6টা সাড়ে 6টার পর থেকে মানে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আজকে সেরকম এতটাই রোদ্দুর, তো মানে তোমাদের দাদাভাইকে অনেকবার বলছেন যে একটু পরে বেরোবো, বলছে তখন আর রাস্তায় যেতেই পারবে না, মানে প্রচণ্ড জ্যাম হবে। তো এখন বেরিয়েছি, অনেকটাই রাস্তা ফাঁকা দেখছি, তো সামনের দিকে কতটা জ্যাম হবে সেটাই বুঝতে পারছি না। কিন্তু এই এতটা রোদে না খুব কষ্ট হচ্ছে আর কি এই জার্নিটা। আর তার মধ্যে মেয়ে তো ঘুমোয়নি, আর ও তো ঝিমিয়েই যাচ্ছে, যে মানে ঘুম ঘুম পাচ্ছে আর কি। আর মানে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি, তো ওর বেল্টটাও নিতে মনে নেই, মানে খেয়ালই একদম হয়নি। অনেকটা রাস্তায় বেরিয়েছে না, তখনই মনে পড়ছে যে ওর বেল্টটা নিতে। তো এই দেখো, আর অনেকটাই চলে এসেছি। যে মানে যদিও আমরা পুরোটা ব্যাঙ্গালোরের সিটিতে যাব না, আমরা যাব ব্যাঙ্গালোর থেকে কিছুটা আগে, ওই কেঙ্গিরি, যেটা তোমরা দেখতে পেলে এটা মেট্রো স্টেশন। তো ওখান থেকে আমরা অনেকটা ভেতরে যাব। আর এখান থেকেই আমরা পুরো জ্যামে পড়ে গেছি, মানে বিশাল জ্যাম। তো পুরোটাই তো আমি তোমাদেরকে ভিডিও দেখাতে পারছি না, তো অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি। এখান থেকে প্রচণ্ড লাইন, মানে আমরা এখান থেকে না মানে গাড়িটা চালাতেই হচ্ছে না। তো আমাদেরকে বলছে যে সাইডে কোথাও দাঁড়িয়ে পড়ো, আর জ্যাম মানে ছাড়লে তখন নয় আবার যাবে, এরকম। তো দেখো একটুখানি তো আস্তে আস্তে আবার জ্যামের মধ্যে দাঁড়িয়ে গেছি, তোমরা বুঝতেই পারছো। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে এতটাই জ্যাম, সামনের দিক থেকে দেখো পুরো গাড়ি দাঁড়িয়ে আছে। তো সামনে কী কারণে এতটা জ্যাম হচ্ছে বুঝতেই পারছি না। আর প্রচুর ট্রাফিক পুলিশ চারিদিকে করছে, কিন্তু মানে একদম জ্যামটাকে সরাতেই পারছে না। আর বিশেষ করে ছুটির দিনের এই ব্যাঙ্গালোরের মেন সিটির দিকটাতে আসলে মানে প্রচুর জ্যামে পড়তে হয়। তো এভাবে পুরো জ্যাম কাটিয়ে অনেকটা মানে পথ এসেছি। আর এই রাস্তাতে একবারও এসেছিলাম মেয়েকে মানে ট্রিটমেন্ট করাতে, যদিও ট্রিটমেন্ট নয়, মানে কিছু রিপোর্ট করাতে আমরা এই জায়গাটায় এসেছিলাম। তো সেই রাস্তা ধরেই যাচ্ছি, কারণ ওই রাস্তা ধরেই মানে অনেকগুলো মানে দোকানপাট বলো সবটাই ভালো, শপিং মল সব কিছুই ছিল। তো ওই সব মানে রাস্তা ধরেই যাচ্ছিলাম, কিন্তু ব্যাঙ্গালোর থেকে কাছে আর কি। তো যদিও ব্যাঙ্গালোরে যাইনি, তো ভাবলাম যে এই রাস্তাতে যাই, আর ওইখানে তো দোকানপাট ছিল, তো ওখানেই খোঁজ করব বলে আমরা যাচ্ছিলাম। তো কিন্তু মানে রবিবারে এখানে এত দোকানপাট বন্ধ থাকে না, সেটাও আমাদের মানে এখানে খেয়াল ছিল না। আমরা জানি হয়তো মেন জায়গাতে হয়তো দোকানপাট খোলা থাকবে, কিন্তু আমরা যেখানে থাকি রবিবারে প্রায় সব দোকান বন্ধ থাকে। আর এখানেও সেই একই জিনিস দেখলাম, প্রচণ্ড ঘোরাঘুরি করছি, মানে হাঁপিয়ে গেছি এই রোদ্দুরের মধ্যে না। আর সবটা তো সব জায়গায় ভিডিও করতে পারিনি, অনেকগুলো দোকান ঘুরে মানে নেমে নেমে জিজ্ঞাসা করছি যে এরকম ড্রেস পাওয়া যাবে কিনা, কিন্তু কেউ কোনো দোকানেই খুঁজে পাচ্ছি না, ওরাও বলছে নেই। মানে কি করব সেটাই ভাবছি।
মানে এত পথ এসে যে মানে কিনতে পারবো কি না সেটাও এখনও ঠিক করতেই পারছি না, মানে মনটাই খারাপ হয়ে যাচ্ছে। মেয়ে তো এত সময় বসে আছে, তো নামতেই পারছি না, খুব অস্বস্তি করছিল। তো এত সময় পরে অনেকটা জায়গায় এসে এই জুডিওর কাছে মানে থামলাম আর কি। তো বলছে দেখো এই জুডিওতে যদি পাওয়া যায়, তো জুডিওতে পাবো অসম্ভব, মানে মনে তো হচ্ছে না এখানে এইসব জায়গায় মানে এই ট্রাই কালারের ড্রেস রাখবে। তো তাও ভাবলাম যে চলো মানে ভেতর থেকে ঘুরে আসি। আর মেয়ে তো অনেকক্ষণ নামবে গাড়ি থেকে, তো বসতে চাইছিল না, তো সেই কারণে জুডিওতে যাওয়া। আর মেয়ে নেমেই কিন্তু খুব খুশি, মানে ও মানে বলছে তাড়াতাড়ি চলো, মানে তোমাদের দাদাভাইকে গাড়িটা রাখতেই দিচ্ছে না, আমাকে ধরেই নিয়ে যাচ্ছে, মাম্মা চলো তাড়াতাড়ি। তো আমি আর মেয়ে আগেই চলে যাচ্ছি, তোমাদের দাদা বলছে যাও গিয়ে দেখো যদি আছে, তো না হলে আর কী করবে। তো বললাম যে ঠিক আছে চলো, মেয়ে একটু খুশি হবে। তো মেয়ে খুশিটা দেখতেই পেয়েছো, খুব খুশি ওখানে এসে। তো আমরা যাচ্ছিলাম, জুডিওতে ঢুকেছি। আর জুডিওর কালেকশানগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে। তো বিশেষ করে মানে বাচ্চাদের ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, তো বড়দের ততটা আমার পছন্দ হয় না খুব একটা, কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো খুব সুন্দর লাগে। তো সেই কারণে আগে বাচ্চার দিকটা চলে আসলাম, মেয়ের কিছু জামাকাপড় যদি নিতে পারি, আর তো সেই কারণে আসা। তো তোমাদের দাদাভাই বলছে যে কারণে কিন্তু মেন আমরাই ট্রাই কালারের ড্রেসের জন্যই আসা, তো বলছে সেটাই আগে দেখো, আর এখন পরে নয় আবার এসে আমরা খোঁজ করবো, আগে চলো কোথায় পাওয়া যায়। তো তাও মধ্যেও যে ভাবলাম যে কিছু নেব না, মেয়েও বলছে মাম্মা একটা ড্রেস নাও। তো এই বলতে ওর জন্য একটু ড্রেস দেখছিলাম আর কি। আর দেখে একটু বলছে এটাই হবে এটাই হবে, ওকে যেটা দেখাচ্ছি না কেন বলছে এটাই আমার হয়ে যাবে এরকম। তো বলে ওর জন্যে কিছু নিচ্ছিলাম দেখে দেখে, আর তোমার দাদু বলছে তাড়াতাড়ি নাও। আর এটা ওর একটু পছন্দ হচ্ছিলো, কিন্তু আমার অতটা ভালো লাগছিলো না, এই বিভিন্ন কালার যে টি শার্টটা, তো সেটা আর নিলাম না। তো একটু ঘুরে ঘুরে দেখলাম, তো এখান থেকে ঘুরে আবার কী করলাম, পুরো ওপরেও গিয়েছিলাম। তো সেখান থেকে টুকটাক আমরা জিনিসপত্র কিনে নিয়ে বেরিয়ে কিছুটা এসেছি, আমি দেখতে পেয়ে গেছি মানে রাস্তা থেকে দেখাই যাচ্ছিলো যে এই দোকানটাতে মানে ড্রেসটা যে ওই মূর্তির মধ্যে রেখেছে না, দূর থেকে আমরা রাস্তা থেকে দেখতে পেয়েছি। তখনই তোমাদের দাদাভাই বলছি যে আর ওইখানে মনে হচ্ছে পাওয়া যাবে, বলছে তুমি আগে যাও তারপরে আমাকে বলবে যদি থাকে। তো বলে মেয়েকে কোলে নিয়ে রাস্তাটা ক্রস করে, আর এত গাড়ি কি বলবো, ক্রসই করতে পারছিলাম না, অনেক সময় দাঁড়িয়ে কোনো রকমের দোকানে এসে প্রচুর কালেকশান তোমাদের দেখালাম। দেখো প্রচুর ট্রাই কালারের ড্রেস, কারণ মনে হচ্ছে যে এখান থেকে প্রচুর জিনিসপত্র বিক্রি হয়। তো এখান থেকে দেখে মেয়ের সাইজ তো কিছুই পাচ্ছি না, তো ওর এখন মানে যেহেতু রোগা বয়স অনুযায়ী, তো সেই জন্য সাইজটা একটু ছোটো নিতে হয়। কিন্তু মানে আর দোকানদারে যে এই যে মানে বয়স্ক যে মহিলা আছে না, মানে খুব একটা সুবিধের নয়, মানে কী বলে তো ওর জিনিস মানে একদম দেখাতে চাইছে না যে আমরা এটা হয়তো পছন্দ হচ্ছে না, অন্য একটা সাইজ বা কোনো কিছু নেব, সে মানে খুব বিরক্ত ভাব করছে আর কি। তো তার মধ্যে আরেকটা মেয়ে ছিল, ওকে বলতে, আর ওই মূর্তির মধ্যে যে ড্রেসটা ছিল ওটাই আমরা নিয়েছি, কারণ ওটাই মেয়ের সাইজটা খুব সুন্দর হয়ে গেছে, নাহলে সবগুলোই বড় বড় আর কিছুই ভালো লাগছিল না। তো তারপরে আমরা যে এটা ওটা দেখছিলাম না, রেগে চলে গেছে ওই মহিলা। তো তারপরে একজন দিদিভাই ছিল, ওই বার করে আমাদের মূর্তি থেকে বার করে ওই ড্রেসটাই আমরা নিয়েছি, আর নিয়ে বেরিয়েছি। আর দেখো মানে কীভাবে জ্যাম, মানে আমরা যদি এই সময় যদি আমরা মানে যেতাম ওই ব্যাঙ্গালোরের দিকে, মানে আমরা হয়তো দোকান থেকে আর যেতেই পারতাম না, মানে এতটা লাইন পড়েছে। আমরা তো রিটার্ন যাচ্ছি, আর সাইডে দেখতেই পেয়েছো, তোমাদের দেখালাম, মানে প্রচুর ভিড় আর এতটাই জ্যাম। আর তোমাদের বলতেই ভুলে গেছিলাম যে এতটাই জ্যামে তখন পড়েছিলাম কি যেন, সামনে দেখলাম একটা গাড়িও খারাপ হয়ে গিয়েছিলো রাস্তাতে, মানে চাকাটা পুরো মানে পাংচার হয়ে গেছে আর কি। তো সেখানে গাড়ির চাকা ঠিক করছিলো, আর তার মধ্যে মানে ছোটো রাস্তা হয়ে গেছে, তো গাড়ি পারাপার করতে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমরা ফেরার সময় গণেশের মূর্তি দেখলাম, মন্দির তার মধ্যে মানে ওটা তৈরি হচ্ছে, তো কি একটু সময় দাঁড়িয়ে দেখলাম, খুব সুন্দর মানে অপূর্ব লাগছে, কি বলবো। আর এই সময়টাতে মানে সূর্য ডুবে গেছে অস্ত যাওয়ার সময়, তার মধ্যে এরকম আর মানে মূর্তি দেখলাম, ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে, তার মধ্যে আমরা যেতে যেতে গাড়িতেও এত গণেশ ঠাকুর, মানে কি বলবো, এতটাই ভালো লাগছে। মানে গাড়িটা দাঁড়িয়েছিল এক জায়গায়, আমরা দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে আমরা যেতে যেতে আমাদের মানে পাস করে গাড়িটা যাচ্ছে আর কি। তো দেখো তারপর ওখান থেকে এসে আর অনেকটা যেহেতু বেলা ছিল, বললাম যে বাড়ি যাবে, না হলে একটু ঘুরে আসি চলো ওয়ান্ডারলা পার্ক থেকে। মেয়েও বলছে যে মাম্মা চলো, বা পাপাকে বলো আমরা যাব। তো বলে আমি বললাম যে ঠিক আছে চলো একটু ঘুরে আসি, তো বাইরে একটু ভালো লাগে ঘুরতে। তো সেই জন্যে ওখানেই আসলাম ব্যাক করে আবার ওয়ান্ডারলা পার্কে। তো এসে ঢুকছি, আর তোমরা বুঝতেই পারছো পুরো সূর্য এখনও অস্ত যায়নি, সেই যে রোদ্দুরের যে আবহাওয়াটা পড়েছে না, মানে কি বলবো, অপূর্ব লাগছে, যে মানে যেন মনে হচ্ছে না মানে কোনো জায়গা থেকে একটা লাইটের ফোকাস পড়েছে এরকম মনে হচ্ছে। তো
তো আমরা এর আগেও দুবার এসেছিলাম, কিন্তু অনেকটা পরে সন্ধ্যার দিকে এসেছিলাম, তো চারিদিকে আলো জ্বলে গিয়েছিলো। এখন দেখো এগুলোতে এখনও লাইট জ্বলেনি, আর যেহেতু সূর্য এখনও মানে ডোবেনি, তার সেই সময়টা না দেখো এত সুন্দর, মানে কি বলবো, আমার বারবারই বলতে ভালো লাগছে, মানে দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। তার মধ্যে অনেক কিছু পরিবর্তনও দেখলাম, মানে এইখানে এই ওয়ান্ডারলার কাছে একটা বড় ওয়াটারমেলন এঁকে মানে শোলের একটা তৈরি করা ছিল, আগের তোমরা যদি কেউ দেখে থাকো। তো সেগুলো নেই, মেয়ে চিনতে পেরে গেছে, বলছে মাম্মা এখানে ওয়াটারমেলন নেই, মানে ওর মনে রেখেছে। তারপরে অনেক পরে একটু ঘোরাঘুরির পরে দেখলাম মানে সন্ধ্যের মুখ হয়ে এসছে, তো আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, মানে এটাওতে খুব সুন্দর লাগছে। আর তার মধ্যে কী বলতো, আমি আর মেয়ে ঘুরছি, আর তোমাদের দাদাভাই বসে বসে মোবাইল দেখছে, মানে ওর শরীরটা তো ভালো নেই, মানে মেয়ের আমার শরীরটা ঠিক হয়ে যাওয়ার পরে ওর ঠান্ডা লেগেছে, একদম গলা বসে গেছে, কথাই বলতে পারছে না, মানে ওর কথা বলে না আমরা শুনতেই পাই না, মানে এতটাই গলা বসে গেছে। তো দেখো আর বেশি সময় থাকলাম না, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ করছে বলছে, তো সেই জন্যই বেরিয়ে যাচ্ছি, কারণ সারাদিন প্রচণ্ড ঘোরাঘুরি হয়ে গেল, আর এই গাড়ির মধ্যে তো খুব জার্নিটা মনে হচ্ছে, মানে আর রোদ্দুরের মধ্যে বেরিয়েছি, মাথাটা তো খুব ঝিমঝিম করছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো দেখো সারাদিন ঘোরাঘুরির পরে বাড়ি ফিরলাম, আর এই দেখো তোমাদের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। আর এটাই হচ্ছে মেয়ের 15ই আগস্টের ড্রেস, এটাই পরবে, মানে ওদের প্রোগ্রাম হবে, নাচের প্র্যাকটিসও করছে স্কুলে, তো সেই জন্য এই জামাটা নিলাম। আর কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে, আর কমেন্টে জানাবে আমাকে। আর এটাই হচ্ছে জুডিও থেকে এই জামা প্যান্টটা মেয়ের জন্য নিয়েছি, তো ওর খুব পছন্দ, ওর পছন্দের জিনিসটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে আমার টি শার্ট নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্যও একটা টি শার্ট নিয়েছি। তো এগুলোই মোটামুটি নেওয়া হয়েছে। তো চলো এবার রান্নাবান্না বসাতে হবে, অনেকটাই রাত হচ্ছে, পরের দিন আমার মেয়ের স্কুল আছে, সবারই অফিস আছে। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।